হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএসটি ক্লাসেস। আজকের আমরা এবিটিএ টেস্ট পেপার সলিউশন করব। শুধুমাত্র অর্গ্যানিক পোর্শন থেকেই আমরা চ্যাপ্টারগুলো ডিসকাস করতে থাকব। যদি তোমাদের ফিজিক্যাল পোর্শন থেকে এবং ইনঅর্গ্যানিক পোর্শন থেকে কোনো ডাউট আসে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসব। অলরেডি আমাদের ডি ব্লক, এ ব্লক এবং তার সাথে পলিমার এবং প্রাত্যহিক জীবনের রসায়ন এই চ্যাপ্টারগুলোর ভিডিও আমরা আপলোড করে দিয়েছি। তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের লিঙ্কে গিয়ে তোমরা এই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। এবার আসি আজকের আলোচনা। আজকের আমরা পেজ নাম্বার 4 থেকে আলোচনা করব। আমি এখানে দাগ নাম্বার অনুযায়ী আলোচনাগুলো করে যাব আর তোমরা তোমাদের কাছে টেস্ট পেপার অনুযায়ী দাগগুলো ম্যাচ করিয়ে নিতে থাকবে। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সেখানে ভিআইআই দেখতেই পাচ্ছ। প্রশ্নগুলো দেওয়া আছে যে নিচের কোন ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হবে না। অপশান এ মিথানল প্লাস HBr, অপশান বি মিথানল প্লাস Br2, অপশান সি মিথানল প্লাস PBr3 এবং অপশান ডি সিলভার সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড এবং তার সাথে Br2। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটিতে আমরা হ্যালো অ্যালকেন বা মিথাইল ব্রোমাইড পাবো না? অপশান এ যদি আলোচনা করা হয় তাহলে অপশান এ কি দেখতে পাবো, CH3OH প্লাস HBr। আমরা জানি যদি অ্যালকোহলের সঙ্গে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে অ্যালকিল হ্যালাইড পেয়ে থাকি। অপশান বি মিথানল প্লাস Br2, এখানে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হয় না। অপশান সি CH3OH প্লাস PBr3, এখানেও আমরা জানি মিথাইল ব্রোমাইড উৎপন্ন হয়। এবং অপশান ডি সিলভার সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড Br2 মিডিয়াম হিসেবে CCl4 ব্যবহার করা হয়। তাহলে কি হবে, CH3Br। এই বিক্রিয়ার নাম কি জানি, একটু মনে করার চেষ্টা করো। হ্যাঁ, হান্স-ডিকার বিক্রিয়া। হান্স-ডিকার বিক্রিয়া। আমাদের নেম রিয়াকশানেরও ভিডিও দেওয়া আছে, তোমরা শর্টস ভিডিওতে গিয়ে নেম রিয়াকশানগুলো দেখে নিতে পারো। তাহলে আমাদের এখানে অপশান কোনটা আসবে, ABC এর মধ্যে আমরা দেখতে পেলাম অপশান বি, এক্ষেত্রে কোনো অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হবে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশান বি। নেক্সট চলে আসি VIII, অর্থাৎ তিনটে আই। এখানে কি দেওয়া আছে, নিচের কোনটি ব্রোমিন জলের সহিত বিক্রিয়ায় সাদা অধক্ষেপ দেয় না? অপশান এ দেওয়া আছে ফেনল, বেঞ্জাইল অ্যালকোহল, তার সাথে দেওয়া আছে প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড এবং তার সাথে সালফোনিক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি সালফোনিক অ্যাসিড। এখানে কোন অপশানটি হবে না? আমরা জানি সহজেই যে ফেনল অর্থাৎ অ্যারোমেটিক অ্যালকোহল ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়, যা সাদা রঙের অধক্ষেপ উৎপন্ন করে। তাহলে কোন উত্তরটি তোমাদের সঠিক বলে মনে হচ্ছে? দেখো অপশান বি, এখানে অ্যারোমেটিক অ্যালকোহলের পরিবর্তে অ্যালিফেটিক অ্যালকোহল CH2OH দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে, অপশান বি। তাহলে এটা গেল VII। নেক্সট হলো VII, এখানে অ্যান্সার কি হবে, অপশান বি। নেক্সট আসি IX, অ্যাসিটোন NaHgH2O এ থেকে বি উৎপন্ন হবে। যৌগটি কি শনাক্ত করতে হবে? তাহলে IX লিখব CH3 C ডবল বন্ড O CH3, NaHg সোডিয়াম অ্যামালগামের কাজ হচ্ছে বিজারক হিসেবে আচরণ করা। এখানে আমরা তাহলে কি হবে, অ্যাসিটোন যদি নেওয়া হয় বিজারক, অ্যাসিটোনের বিজারণ ঘটালে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। পরবর্তীকালে দেওয়া আছে নেক্সট Al2O3
হিট দেওয়া আছে 359 ডিগ্রি সেলসিয়াস। তো কি দেখতে পাবো, এখান থেকে আমরা দেখতে পাবো H2O রিলিজ হয়ে যাবে, অর্থাৎ ডিহাইড্রেশন, তার ফলে তৈরি হবে অ্যালকিন CH3 CH ডবল বন্ড CH2। এর নাম কি? এর নাম প্রোপিন। এখানে আমরা অপশন দেখব কোনটা, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে 10 সর্বাপেক্ষা স্থায়ী ডায়জোনিয়াম লবণ। তো সর্বাপেক্ষা স্থায়ী ডায়জোনিয়াম লবণ যদি আলোচনা করা হয় তো আমরা দেখতে পাই অ্যারোমেটিক ডায়জোনিয়াম লবণগুলো বেশি স্থায়ী হয়। তার কারণ কি? রেজোনেন্সের জন্য বা ডিউ টু রেজোনেন্স অ্যারোমেটিক যে ডায়জোনিয়াম ক্লোরাইড সেগুলো বেশি স্থায়িত্ব লাভ করে, কিন্তু অ্যালিফ্যাটিক যে ডায়জোনিয়াম ক্লোরাইড তারা সেখান থেকে N2 বিয়োজিত হয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে। ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে পারি অ্যারোমেটিক ডায়জোনিয়াম ক্লোরাইড N প্লাস কি হবে, প্লাস তৈরি হবে N ডাবল বন্ড N। ক্লিয়ার? তাহলে এইভাবে আরো রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে। তাহলে ডিউ টু রেজোনেন্স এখানে আমরা দেখতে পেলাম অ্যারোমেটিক ডায়জোনিয়াম ক্লোরাইডগুলো স্থায়ী হয়, কিন্তু অ্যালিফ্যাটিক যে ডায়জোনিয়াম ক্লোরাইড মনে করো আর CH2N2+, এক্ষেত্রে এই বিক্রিয়া মাধ্যম থেকে নাইট্রোজেন গ্যাস হিসেবে রিলিজ করে এবং নাইট্রোজেন বেরিয়ে যাওয়ার ফলে বিক্রিয়ার এনট্রপি বৃদ্ধি পাবে। আর আমরা জানি এনট্রপি হলো কোনো বিক্রিয়ার চালিকা শক্তি। এই বিক্রিয়ায় এনট্রপি রিলিজ করার ফলে উৎপন্ন হবে RCH2, নাইট্রোজেন বেরিয়ে যাবে, ফলে এনট্রপি বৃদ্ধি পাবে এবং কার্বোক্যাটায়ন তৈরি হবে, যা পরবর্তীতে H2O তার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? অ্যালকোহল উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে এবার অপশনে আসি, সর্বাপেক্ষা স্থায়ী ডায়জোনিয়াম লবণ কোনটি হবে? প্রথমেরটা দেখতে পেলাম অপশনে C6H5N2, তাহলে প্রথমেরটাই আমরা পেলাম অ্যারোমেটিক ডায়জোনিয়াম ক্লোরাইড। অপশন বি অ্যালিফ্যাটিক, অপশন সি অ্যালিফ্যাটিক, অপশন ডি, অর্থাৎ বি সি ডি তিনটে অপশনই হলো অ্যালিফ্যাটিক ডায়জোনিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? অ্যান্সার কি হবে? অপশন এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্সার হবে অপশন এ। চলো তাহলে আমরা একটা সেকশন শেষ করলাম, অর্থাৎ এমসিকিউ পোর্শনটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আসি নেক্সট পোর্শন, অর্থাৎ 4-এর দাগ। এবার আমরা 4-এর দাগের এফ নিয়ে আলোচনা করব। আচ্ছা, 4-এর দাগের এফ, 4-এর দাগের এফ I 2I 3I আমরা পরপর করে দেখে নেব। 4-এর দাগের এফ প্রথমে কি কোয়েশ্চেন আছে? অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতিতে কি থেকে ব্র্যাকেটে দেওয়া আছে দেখো, অ্যালকোহল থেকে। 4-এর দাগের এফ, ঠিক আছে, তোমরা টেস্ট পেপার দেখে পেজ নাম্বারগুলো মিলিয়ে নেবে, এখানে আমি কোয়েশ্চেনগুলো লিখতে পারছি না, ঠিক আছে? তাহলে শুরু করো। প্রথমে আমরা দেখলাম 4-এর দাগের এফ, অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতিতে PCl5 এর চেয়ে SOCl2 ব্যবহার করা অধিক সুবিধাজনক কেন? প্রথমে আমরা অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতি জানবো কি থেকে? অ্যালকোহল থেকে। এই প্রসেসগুলো আমরা জানি আর CH2OH প্লাস PCl5 কি প্রোডাক্ট তৈরি হবে? আর CH2Cl প্লাস POCl3 প্লাস HCl, এবং যদি SOCl2 এর সঙ্গে বিক্রিয়া করানো হয়, SOCl2 এর নাম কি? থায়োনিল ক্লোরাইড। কি তৈরি হবে? আর CH2Cl প্লাস SO2 প্লাস HCl। এবার তোমরা বুঝতেই পারছো ওপরের দিকে অ্যারো সাইন দিয়েছি, তার মানে কি? নিশ্চয়ই এগুলো বিক্রিয়াজাত পদার্থ, যেগুলো সেগুলো হলো কি? গ্যাস মাধ্যমে আছে। তাহলে আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো অ্যালকিল হ্যালাইড,
তাহলে তার সাথে যদি SO2 আর HCl উৎপন্ন হয় সেক্ষেত্রে কি দেখতে পাবো, গ্যাস যদি হয় তাহলে গ্যাসীয় পদার্থগুলো সহজেই পৃথক করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত বা আমাদের রিকোয়ার্ড যে অ্যালকিল হ্যালাইড বা অ্যালকিল ক্লোরাইড আমরা সহজেই পেতে পারি। ঠিক আছে, তাহলে কি আমরা অ্যান্সার লিখব, এখানে অ্যান্সার হবে যে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যালকিল হ্যালাইড পাওয়া অনেক সুবিধাজনক হবে। তার কারণ কি, SOCl2 এর সঙ্গে বিক্রিয়ায় যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় সেখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কিছু পরিমাণ SO2 এবং HCl থাকে, যেগুলি গ্যাসীয় হয়, ফলে সহজে অ্যালকিল হ্যালাইডকে গ্যাস মিশ্রণ থেকে পৃথক করতে পারা যায়। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। পরিবর্তিত করো, হ্যাঁ কি দেওয়া আছে, পরিবর্তিত করতে হবে, এটা গেল I, নেক্সট 2I, পরিবর্তন হবে CH3 CH2 COOH। IUPAC নাম কি হবে, 1 2 3 তিনটে কার্বন আছে মানে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে CH3 CH2Br এর নাম কি, ইথাইল ব্রোমাইড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথাইল ব্রোমাইড কিভাবে প্রস্তুত করা যায়, একটু আগেই আমরা আলোচনা করেছিলাম, কোয়েশ্চেন নাম্বার সম্ভবত 8, কোয়েশ্চেন নাম্বার 7, হান্স-ডিকার রিয়াকশন কি হচ্ছিল, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কি তৈরি করতে পারি, অ্যালকিল হ্যালাইড উৎপন্ন করতে পারি। তাহলে কিভাবে হতে পারে, যদি AgOH যোগ করা হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট তৈরি হবে, প্রতিস্থাপিত কে হবে, H, কার দ্বারা, সিলভারের দ্বারা। ক্লিয়ার? তাহলে পেয়ে গেলাম কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ বা সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? এইবার আমরা সহজেই হান্স-ডিকার রিয়াকশন কি কি নেওয়া হবে, Br2CCl4। হান্স-ডিকার রিয়াকশন যারা চাও আমাদের নেম রিয়াকশন শর্টসে দেওয়া আছে, অবশ্যই তোমরা নেম রিয়াকশনের ভিডিওগুলো নিজেরা দেখে নেবে। তো এখান থেকে আমরা তাহলে কনভার্সন পেয়ে গেলাম। প্রথমে কি করলাম, সিলভার হাইড্রোক্সাইড দিলাম, সিলভার লবণ পেলাম, সিলভার লবণ ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে চালনা করার ফলে এখানে ইথাইল ব্রোমাইড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এইবার নেক্সট আসি কোয়েশ্চেন নাম্বার 3, বিক্রিয়াজাত পদার্থগুলি শনাক্ত করো। কি আছে, C2H5Br, একবার দেওয়া হয়েছে AgCN সিলভার সায়ানাইড দিলে কি উৎপন্ন হবে, আর তারপর দেওয়া আছে KCN পটাশিয়াম সায়ানাইড। আমরা জানি C2H5NC অর্থাৎ আইসোসায়ানাইড, এবং যদি KCN ব্যবহার করে থাকি তাহলে C2H5CN অর্থাৎ সায়ানাইড যৌগ উৎপন্ন হবে। এর নাম কি, ইথাইল সায়ানাইড, আর এর নাম ইথাইল আইসোসায়ানাইড। ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমাদের একটা কোয়ারি থাকে যে কেন এখানে সিলভার সায়ানাইড থেকে আইসোসায়ানাইড উৎপন্ন হয়েছে এবং KCN থেকে সায়ানাইড উৎপন্ন হয়েছে। এখানে আমরা জানি AgCN এর, আচ্ছা সেটা আমরা পরে ডিসকাস করব, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর যারা মেকানিজম জানো তোমরা কমেন্ট সেকশানে মেকানিজমটা লিখে পাঠাবে। এখানে মেকানিজম দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, নেক্সট আসি, অথবা বেনজিন বলয় থেকে কিভাবে Cl মূলক অপসারণ করবে, অথবা 1 নাম্বার, বেনজিন বলয় থেকে কিভাবে Cl মূলক অপসারণ করবে, অর্থাৎ ক্লোরোবেনজিন থেকে Cl সে উড়িয়ে দিতে হবে। কি করে পাবো, Cu2O
NH3 এখানে টেম্পারেচার একটু বেশি প্রয়োজন হয়, 250 ডিগ্রি সেলসিয়াস, অ্যারাউন্ড 60 atm প্রেসার। কি তৈরি হবে? অ্যানিলিন তৈরি হবে। এই ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রতিস্থাপন, এটা সহজে প্রতিস্থাপন হয় না। এই প্রতিস্থাপনের নাম হচ্ছে সাইন সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাইন সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাইন সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবং এখানে বেনজাইন ইন্টারমিডিয়েট গঠনের মাধ্যমে ক্লোরিন থেকে অ্যানিলিন উৎপন্ন হয়। ক্লিয়ার? তারপর আমরা কি করতে পারি? ডায়াজোটাইজেশন বিক্রিয়া, NaNO2 প্লাস HCl, টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে পেয়ে যাব N2Cl এবং তারপর H3PO2 সহযোগে উত্তপ্ত করলে কি তৈরি হবে? বেনজিন। অর্থাৎ আমরা ক্লোরোবেনজিন থেকে ক্লোরিন অপসারণ করে দিতে পারলাম। ক্লিয়ার? নেক্সট আসি, ফুটন্ত টলুইনের মধ্যে দিয়ে অধিক পরিমাণে Cl2 গ্যাস চালনা করলে কি কি যৌগ উৎপন্ন হবে? কি কি যৌগ উৎপন্ন হবে? এখানে ফুটন্ত টলুইনের মধ্যে দিয়ে, কোয়েশ্চেন নাম্বার 2, টলুইন Cl2 চালনা করা হবে, কি উৎপন্ন হবে? এখানে ফুটন্ত টলুইনের মধ্যে যদি ক্লোরিন চালনা করা হয় এক্সেস, তাহলে পার্শ্ব শৃঙ্খলে উপস্থিত হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে থাকবে। যেমন হাইড্রোজেন একটা প্রতিস্থাপন হবে CH2Cl, পরবর্তী ধাপে CH-Cl2, পরবর্তী ধাপে CCl3, অর্থাৎ 1-1-1 ট্রাইক্লোরো ফিনাইল মিথেন, বা আমরা বলতে পারি ট্রাইক্লোরোটলুইন বলতে পারি। 1-1-1 ট্রাইক্লোরোফিনাইল মিথেন, বা বলতে পারি ট্রাইক্লোরোটলুইন। ঠিক আছে, নেক্সট আসি, AB শনাক্ত করো। AB শনাক্ত করো কি আছে? CH3MgBr, কোয়েশ্চেন নাম্বার 3, AB শনাক্ত করো। তাহলে CH3MgBr দেওয়া আছে শুষ্ক বরফ, H2O। কি হবে? শুষ্ক বরফ মানে আমরা জানি ড্রাই আইস। তাহলে এখানে বিক্রিয়া কি হবে? CH3MgBr, C ডবল বন্ড O, এটা এখানে গ্রিগনার্ড বিকারক নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে। তাহলে কি তৈরি হবে? CH3C ডবল O H কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আমি পুরো মেকানিজম আর দেখালাম না, সময় সাপেক্ষ। পুরো মেকানিজম দেখাতে গেলে একটা ক্লাসের মধ্যে আমি অর্গানিক পোর্শনটি শেষ করতে পারবো না। আচ্ছা, তারপরে দেওয়া আছে সোডা লাইম
তাহলে এটা হলো এ, কি হবে নাম? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। তারপর সোডা লাইম দেওয়া আছে, হিট, সোডা লাইম, সোডা লাইম কি হবে? সোডা লাইম এখান থেকে CO2 বেরিয়ে যাবে, তাহলে CO2 আর CH3 সঙ্গে H যুক্ত হয়ে CH4 অর্থাৎ মিথেন উৎপন্ন হবে। A এবং B শনাক্ত করা হলো। নেক্সট দেওয়া আছে জি, ক্রোমিক অ্যাসিড দ্বারা ফেনলের জারণ ঘটালে মূলত কোন যৌগ উৎপন্ন হবে? ফেনলের জারণ ঘটানো হলে প্যারা বেঞ্জোকুইনোন উৎপন্ন হয়। এখান থেকে আরেকটি প্রশ্ন থাকে, ফেনলকে আমরা রঙিন বোতলে আবদ্ধ করে রাখি কেন? তার কারণ হচ্ছে ফেনলের যদি জারণ ঘটে সেখানে প্যারা বেঞ্জোকুইনোন উৎপন্ন হয়। এইবার আসি, তাহলে এখানে কি হবে? মূলত কোন যৌগ উৎপন্ন হবে? আমি লিখে দিই 4 ফেনল OH অক্সিডেশন কি দিয়ে? H2Cr2O7, H2Cr2O7 প্যারা বেঞ্জোকুইনোন, প্যারা বেঞ্জোকুইনোন। নেক্সট কোয়েশ্চেন, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ফেনল এবং বেঞ্জাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করবে কিভাবে? আচ্ছা, ফেনল থেকে এত প্রশ্ন আসছে, ফেনলের একটু পরিচিতি দিই। ফেনল আমরা সবাই জানি কার্বলিক অ্যাসিড নামে পরিচিত। কার্বলিক অ্যাসিড কি কাজে লাগে? কার্বলিক অ্যাসিড যদি আমাদের বাড়ির চারপাশে সাপের উপদ্রব দেখা যায় তাহলে সেক্ষেত্রে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে।